গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের মৌলিক স্বরধ্বনি 7টি। এই মৌলিক স্বরধ্বনি 7টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। এই বিভক্তি মনে রাখার জন্য এরকম একটা ফ্লো চার্টই যথেষ্ট। এই ফ্লো চার্টের বাম দিকের তিনটা ধ্বনির ক্ষেত্রে আমাদের জিহ্বা সামনের দিকে থাকে, এই জন্য এগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ডান দিকের তিনটা ধ্বনির ক্ষেত্রে আমাদের জিহ্বা পিছনের দিকে থাকে, এই জন্য এগুলো পশ্চাৎ স্বরধ্বনি। আর একদম নিচের যে ধ্বনিটা, এটার ক্ষেত্রে আমাদের জিহ্বা মাঝখানে থাকে, এই জন্য এটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। আবার জিভের উচ্চতা এবং ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। তার আগে আমাকে জানতে হবে সংবৃত মানে বোঝায় তখন আমাদের ঠোঁট সংকুচিত থাকে, বিবৃত মানে বোঝায় তখন আমাদের ঠোঁট প্রসারিত থাকে। এই ফ্লোচার্টের একদম উপরে দুইটা ধ্বনির ক্ষেত্রে আমাদের ঠোঁট সংকুচিত থাকে এবং জিহ্বা সবার উপরে থাকে, তাই এগুলো হচ্ছে সংবৃত এবং উচ্চ স্বরধ্বনি। পরবর্তী দুইটা ধ্বনির ক্ষেত্রে আমাদের ঠোঁটটা অর্ধেক সংকুচিত থাকে এবং আমাদের জিহ্বাটা উপর থেকে একটু নিচের দিকে থাকে, এগুলো হচ্ছে অর্ধ সংবৃত এবং উচ্চ মধ্য স্বরধ্বনি। জিহ্বা অর্ধেক প্রসারিত থাকে এবং জিহ্বাটা নিচ থেকে একটু উপর দিকে থাকে, এজন্য এগুলোকে বলা হয় অর্ধ বিবৃত এবং নিম্ন মধ্য স্বরধ্বনি। সর্বশেষ আমাদের যে ধ্বনিটা আছে, এটা ক্ষেত্রে আমাদের ঠোঁট সংকুচিত অবস্থায় থাকে এবং সবার নিচে থাকে, এই জন্য এগুলো হচ্ছে বিবৃত এবং